সবাইকে নমস্কার ইন্ডিয়ান মঙ্কস পেজের পক্ষ থেকে। আজকে স্বামীজি এবং ঠাকুরের আর এক শিষ্য শ্রী নাগ মহাশয় এই দুজনের মধ্যের কথোপকথন নিয়ে আলোচনা এই জন্যেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ, তার কারণ স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা এবং শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজি এবং নাগ মহাশয়ের মধ্যে যে ভাব বিনিময় দেখেছেন তা নিয়ে বলছেন। এবার আলোচনা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ দুজনে ঠাকুরের অরূপ মল্লিক প্রণাম, সবাইকে আমার প্রণাম। ঠাকুরের দুইজনই এক প্রধান শিষ্য বলতে পারেন। তো দুজন ঠাকুরের এক প্রধান শিষ্য, দুজনই ভীষণ প্রিয় শিষ্য। আস্তে আস্তে অনেকে ঢুকছেন, তাই আমি ধীরে ধীরে একটু শুরু করছি। জিৎ নমস্কার, টোটন ঘোষ নমস্কার, সুমন নাথ নমস্কার, অজিত নাথ প্রণাম নমস্কার। তো এই দুজনের মধ্যে একটা বৈপরীত্য আছে। দোলাদি বৈপরীত্যটা কিরকম না, স্বামীজি প্রবল অদ্বৈতবাদী এবং একটা প্রচন্ড দুর্ধর্ষ একটা কি বলবো, একটা দুর্ধর্ষ মানে দুর্দমনীয় একটা চরিত্র, সব ভেঙে গুড়িয়ে দেবে। শ্রীমতী দি নমস্কার, ঈশিতা বেশ, অসীম কুমার দত্ত নমস্কার, পুষ্পেন্দু ত্রিপাঠী নমস্কার। বেশ, সবাইকে আমার প্রণাম নমস্কার। এবার আমি বিষয়ে ঢুকছি আর আমি এই দিকটায় আসছি না। তো এই একটা অদ্ভুত বৈপরীত্য দুজনের। এদিকে নাগমশাই এমন ভক্ত যে তিনি মানে বেলুর মঠে তাকে প্রসাদ দেয়া হতো, কলা পাতায় প্রসাদ দিলে তিনি সেই কলা পাতাটা শুধু চিবিয়ে খেয়ে নিতেন, ধরলে বলতেন যে আহা ওতে ঠাকুরের প্রসাদ লেগে। পুরো মাটির একটা মানুষ নাগ মহাশয়। আর স্বামীজি হচ্ছে তেমন একটা মানে বিশাল গ্ল্যামারাস, শব্দটা যদি ঠিকঠাক আসে, ভীষণ ভীষণ গ্ল্যামারাস একটা ক্যারেক্টার। আর নাগ মহাশয় মিশে আছেন কোনো ক্রমে। আপনাদের বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, নাগ মহাশয় হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, সেইভাবেই তার দিন গুজরান হতো। ঠাকুর যেদিন বলেছিলেন যে তিনি আকার ইঙ্গিতে বলেছিলেন যে তিনি ঠিক চান না যে নাগমশাই ডাক্তারি করুন, নাগমশাই তার সমস্ত ডাক্তারির বই পত্র সরঞ্জাম সবকে গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন। এমন ভক্ত ছিলেন, তার দিন গুজরান কিভাবে হবে তিনি ভাবেননি, তিনি কিচ্ছু মনে করেননি। স্বামীজিরা তাকে বারবার বলেছিলেন যে আপনি বেলুর মঠে এসে থাকুন, নাগমশাই বলেছিলেন না, ঠাকুর আমায় গৃহে থাকতে বলেছেন। এই চরম বৈপরীত্যের দুটো ক্যারেক্টার। নাগমশাইয়ের মায়ের কাছে দেখা করতে গিয়ে সিঁড়িতে এমন ভাবে মাথা ঢুকছেন যে মাথা ফেটে যায় প্রায়। স্বামীজি একদিকে বেদান্ত কেশরী, এই চরম বৈদান্তিক এবং চরম ভক্তির পরাকাষ্ঠা যখন একত্রে মিলে তারা কথা বলে, আলোচনা করে, তা তো সাংঘাতিক হবেই। যেখানে তারা দুজনেই ঠাকুরের এক দুই প্রধান শিষ্য। যদিও বলতে গেলে স্বামীজি বৈদান্তিক বাইরে থেকে, ভিতরে ভীষণ ভক্ত। কথামৃতে আপনারা দেখতে পাবেন যে স্বামীজির সবকিছু দেখে ঠাকুর বলছেন ওরে ভক্ত, এর মধ্যে ভক্তির লক্ষণ আছে। স্বামীজির বেদান্তটা বাইরের একটা খোলস বটে, তিনি মনে প্রাণে বৈদান্তিক, বেদান্তটা বাইরের খোলস, কিন্তু তিনি ততটাই ভক্ত। কারণ সত্যি কথা বলতে, যখন ঠাকুরের মতন অবতাররা আসেন তখন যতই বেদান্ত নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করা হোক না কেন, ভগবানের সাথে ভক্তই আসেন। ভগবানের সাথে যারা আসেন তারা ভক্তই হয়, তারা বাইরে থেকে যত বৈদান্তিক মনে হোক না কেন। তাই স্বামীজি ভক্তই ছিলেন, ভিতরে অন্তরে ভক্তি, ভক্তিতে টইটুম্বুর। তাই জন্য শিকাগো মহাসভার পর স্বামীজি মাটিতে মাথা মানে মুখ রোগড়ে কাঁদছেন, ঠাকুর তুমি একই করলে, তুমি আমাকে একই করে দিলে। আমি এবার স্বামী শিষ্য সংবাদে ঢুকছি, দেখি দুই বৈদান্তিক এবং চরম ভক্তির কি কথা হচ্ছে। স্থান বেলুর মঠ, 1899 খ্রিস্টাব্দের প্রারম্ভে।
শিষ্য অদ্য নাগ মহাশয়কে লইয়া মঠে আসিয়াছে। বলে রাখি, শিষ্য মানে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী এবং নাগমশাই দুজনেই পূর্ব বাংলার লোক, এবং শিষ্য স্বামীজির খবর পেয়েছিলেন নাগমশাইয়ের থেকে। এটা কোন পাতায় আছে? এটা 179 পাতায় আছে, 179। তো স্বামীজিকে মানে নাগমশাইয়ের কাছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী দীক্ষা নিতে চেয়েছিলেন, দেননি দীক্ষা। নাগমশাই বলেছিলেন যে তুমি যাও বেলুড় মঠে, ঠাকুরের শিষ্য স্বামী বিবেকানন্দ আছে, তিনি তোমায় দীক্ষা দেবেন। এবং অদ্ভুতভাবে স্বামীজির কাছে যখন নাগমশাই দীক্ষা চান, যেহেতু নাগমশাই পাঠিয়েছেন, সেহেতু স্বামীজি বলেন তার যদি কোনো আপত্তি না থাকে আমি তোকে দীক্ষা দেব। দুজনেরই পারস্পরিক শ্রদ্ধা এ বড় দরকারি, শুধু আধ্যাত্মিক জীবনে নয়, পারস্পরিক এমনি জাগতিক জীবনে এই পারস্পরিক শ্রদ্ধাটুকু বড় দরকার। তিনি পাঠিয়ে দিলেন, বললেন না সন্ন্যাসী শিষ্য তুমি তার কাছে যাও, আমি গৃহস্থ। তিনি নিজেকে ছোট করে নিলেন। আবার স্বামীজিও নিজেকে ছোট করে নিলেন। স্বামীজি বললেন না দীক্ষা চাই, যে যা দিয়ে দিচ্ছে। স্বামীজি বলছেন নাগমশাই পাঠিয়েছে, তিনি যদি অনুমতি দেন তবে তোকে দীক্ষা দেব। এই দুই মহতের যখন মিলন হয়, তখনই এই মহৎ চরিত্রের আভাস পাওয়া যায়, সেই মহৎ বিষয়গুলোর আভাস পাওয়া যায়। কেউ কাউকে ছোট করে না। মানুষ বড় হয় কিভাবে? মানুষ একজনের ঘাড়ে পা দিয়ে আরেকজনকে ছোট করে বড় হতে পারে না, যেটা সবাই হতে চায়। বেশিরভাগ মানুষ বড় হয় কিন্তু অন্যকে বড় করে। আমি যদি আজকে অন্য কাউকে দাবিয়ে বড় হতে চাই, হবে না। হয়তো সাময়িক কিছু হতে পারে, কিন্তু আমি যদি অন্য কাউকে বড় করতে চাই, দেখবো অটোমেটিক্যালি আমি বড় হয়ে গেছি, আমার বড় হতে কিছু বাকি নেই। দীপ্তি রায়চৌধুরী কিছু শোনা যাচ্ছে না বলছেন। আচ্ছা, শ্রীমতী দীপায়ন কেউ একটু কমেন্ট করে জানাবে যে আদৌ শোনা যাচ্ছে কিনা, আমি ঠিক বুঝতে পারছি না। শোনা যাচ্ছে কি? নইলে আমি বলাটা শুরু করতে পারছি না। চন্দ্রাদে মানে কথাগুলো শুনে ভালো লাগলো, মানে তার মানে শোনা যাচ্ছে, তাই তো? শোনা যাচ্ছে প্রিয়েশ, থ্যাংক ইউ প্রিয়েশ। বেশ শোনা যাচ্ছে, তাহলে আপনারই কিছু একটা প্রবলেম হবে। বেশ বেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্রীমতী দি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মানস, উজ্জ্বল, সবাইকে ধন্যবাদ। শিষ্য অদ্য নাগমহাশয়কে সঙ্গে লইয়া মঠে আসিয়াছে। যেহেতু নাগমশাইকে দিয়ে তার পরিচয়, তিনি নাগমশাইকে নিয়ে মঠে এসছে। স্বামীজি নাগমহাশয়কে প্রণাম করিয়া, ভালো আছেন তো? এখানে দেখুন, যতই তারা এক গুরু শিষ্য হোক, স্বামীজি সন্ন্যাসী, কিন্তু তার মহত্বটা দেখুন। তিনি নাগমশাই গৃহস্থ, কিন্তু স্বামীজি নাগমশাইকে প্রণাম করছেন, কারণ তারা পুরনো সম্পর্ক ভোলেনি। তারা যে একসাথে ঠাকুরের কাছে বসে থাকতো, তারা যে একসাথে সাধনা করত, তারা যে একসাথে ঠাকুরের লীলা চেটে পুটে ভোগ করেছেন, তারা ভোলেননি। স্বামীজির গেরুয়ার অহংকার নেই। গেরুয়ার একটা মস্ত অহংকার আছে, আমি সন্ন্যাসী। স্বামীজি সেই অহংকার ছেড়ে নাগমশাইকে প্রণাম করছেন, বলছেন যে ভালো আছেন তো, প্রণাম করে কুশল নিচ্ছেন, কারণ নাগমশাই তার থেকে বয়সে বড়। একটা ঘটনা বলে রাখি, ঠাকুর দেহত্যাগ করেছেন, স্বামীজিরা তখনও গেরুয়া বস্ত্র তো ঠাকুর দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওভাবে আটপুরে গিয়ে তখনও সন্ন্যাস নেননি। স্বামীজি আরো দুজন, তাদের নাম ভুলে গেছি আমি, তারা খবর পেয়েছে নাগমশাই খাচ্ছেন না 3-4 দিন ধরে, কিছু মুখেই তুলছেন না। স্বামীজিরা নাগমশাইয়ের বাড়ি গেছেন, দেখছেন নাগমশাই চুপচাপ পড়ে রয়েছে। গুরু ভক্তি কি জিনিস! আজকাল গুরুরা দেহত্যাগ করলে শিষ্যদেরকে দেখি মোবাইলে ফটো তুলে ফেসবুকে পোস্ট করে বলছেন আমার গুরু দেহত্যাগ করেছেন। আমি কোন রকম সমবেদনা না জানিয়ে তাদের এই ব্যবহারের কি আখ্যা দেবো বুঝতে পারি না। গুরু চলে গেলে তো সব চলে গেল, তারপর মোবাইলটা বের করার বৃত্তি থাকে, আমি জানি না। যাই হোক,
যারা করেন তারা করেন, ঠিক আছে। কিন্তু আসল গুরু ভক্তি হচ্ছে এটা, মানে গুরুকে ভালোবাসা এটা। নাগমশাই শুয়ে পড়ে আছেন, 3 দিন কিছু খাননি, গিয়ে স্বামীজিরা আরো তার 2 গুরু ভাইকে নিয়ে গেছে যে নাগমশাইকে খাওয়াতে হবে, নইলে তো বাঁচবে না লোকটা, এমনি এই টিংটিকে রোগা ছিলেন। গিয়ে বলছে যে নাগমশাই, আজকে আপনার এখানে আমাদের ভিক্ষা পেতে হবে। এবার সংসার ছাড়া নাগমশাই, মানে সংসার ছাড়া ছেলেরা এসছে, নাগমশাই কাছে ভিক্ষা চেয়েছে, তাকে তো রান্না করতেই হবে। নাগমশাই উঠেছে, ভাত রান্না করেছেন, করে ওদেরকে সব ভাত বেড়ে দিয়েছেন, বেড়ে নিজের জন্য প্রায় কিছু রাখেননি। তো স্বামীজিরা বলছেন যে নাগমশাই, আপনাকে আমাদের সাথে বসে 2টি খেতে হবে। নাগমশাই সাথে সাথে ভাতের হাঁড়ি ভেঙে দিলেন, ভেঙে বলছেন অমর সোনার মানুষটা চলে গেল, আমি খাবো কি করে, বলে কপালে করাঘাত করতে করতে কাঁদছেন। স্বামীজিরা কোনো ক্রমে তাকে 2 গ্রাস খাওয়ালেন। এই হচ্ছে গুরু ভক্তি। গুরু চলে গেল মানে আরে আমার সব চলে গেল, তারপর তারপর কি আসে, তারপর এভাবে মানে যে ভালোবাসে সেইভাবে শুয়ে থাকে। ভগবানের কাছে শুনেছিলাম, ভগবানের গুরুদেব যখন চলে যান, স্বামী পবিত্রানন্দজি দেহত্যাগ করেন, ভগবান 1 দিন টানা খালি কেঁদেছিলেন। ভগবানের মতন এমন রাশভারী লোক, যার একটা চিৎকারে সব মানে বড় বড় লোকজন ছিটকে চলে যেতে বাধ্য হয় ঘরের বাইরে। ভগবানের মতন রেবেল একজন ছেলে, তখন তো ভগবানের বয়স অনেক কম, সে শ্বশুর বাড়ির লোকেরা দেখে অবাক হয়ে গেছিল যে ও এরম ভাবে বাচ্চাদের মতন কাঁদছে। 1 দিন ধরে কেঁদে গেছিলেন। যখন ভগবানের গুরুদেবের স্মরণ সভা হচ্ছে, ভগবানকে স্টেজে যখন বলতে দেওয়া হয়েছিল, ভগবান বলেছিলেন দেখ সবাই অনেক কিছু বলেছিল, গুরুদেব এই ছিলেন, গুরুদেব সেই ছিলেন, গুরুদেব ভালো গান গাইতেন, গুরুদেবের এত বেদান্ত জ্ঞান ছিল, আমি কিছু বলতে পারিনি, আমি শুধু মাইক ধরে একটাই কথা বলেছিলাম, আমার রামজি আর নেই, বলে ভগবান কেঁদে ফেলেছিলেন। ভগবানের বলছে তিনি কি ছিলেন আমি জানি না, কিন্তু আমার রামজি আর নেই, আমার তিনি আর নেই। এই হচ্ছে গুরু। নাগমশাইয়ের ভক্তি এমন ছিল, গুরু শিষ্যের সম্পর্কে এমন হয়, গুরুর চলে যাওয়া মানে আসলে শিষ্যের সব চলে গেল, সব শেষ হয়ে মানে মানে শেষ হয়ে গেল বলাটা ভুল, গুরু সব দিয়েই যায় এমন শিষ্যকে, কিন্তু মানে আর তার কাছে কিছু নেই এই পৃথিবীতে। তো নাগমশাই তেমন শিষ্য ছিলেন। তো সেই শিষ্যকে তো স্বামীজি প্রণাম করবেনি, স্বামীজি তো জানেন কে কেমন। নাগমশাই স্বামীজি কি প্রণাম করে বলছেন ভালো আছেন তো? নাগমশাই বলছেন আপনাকে দর্শন করতে এলাম, জয় শঙ্কর, সাক্ষাৎ শিব দর্শন হলো। নাগমশাই আবার আপনি করে বলছেন, বলছে আপনাকে দর্শন করতে এলাম, জয় শঙ্কর সাক্ষাৎ শিব দর্শন হলো। কথাগুলো বলিয়া জোর হস্ত করিয়া নাগমশাই দণ্ডায়মান রইলেন। আর নাগমশাই হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, স্বামীজি তাকে প্রণাম করছে, সেটা হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। কি অনুপম শ্রদ্ধা 2 শিষ্যের মধ্যে, কোনো আকচি নেই, কোনো সিনিয়র জুনিয়র নেই, কোনো উঁচু নিচু নেই, কোনো গৃহস্থ সন্ন্যাসীর ভেদ নেই, কিচ্ছু নেই। দুজনের প্রতি দুজনের অসীম ভালোবাসা, অসীম শ্রদ্ধা। আসল কথা বলতে গেলে, কারণ দুজনেরই ঠাকুরের প্রতি অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা ছিল বলেই আজকে এই দৃশ্য সম্ভব, নয়তো সম্ভব ছিল না। নয়তো আমি বিবেকানন্দ আমি আমেরিকায় ফাটিয়ে দিয়ে এসেছি, আর নাগমশাই বলতেন যে দূর ও ছোড়া বাচ্চা, ও কি করবে। দুজনের প্রতি অসীম শ্রদ্ধা সেখান থেকে আসে, দুজনের গুরু ভক্তি থেকে, অন্য কিছু থেকে নয়। স্বামীজি শরীর কেমন আছে স্বামীজি জিজ্ঞাসা করছেন। নাগমহাশয় ছাই হার মাসের কথা কি জিজ্ঞাসা করছেন, আপনার দর্শনে আজ ধন্য হলাম। এই বলিয়া নাগমহাশয় স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। ভালোবাসা কাকে বলে দেখুন, দুজনকে প্রণাম করছে, স্বামীজি গেরুয়া পরে তাকে প্রণাম করছেন, একজন বিশ্ববিজয়ী বেদান্ত কিশোরী। নাগমহাশয়কে জিজ্ঞাসা করছে শরীর কেমন আছে, বলছে ছাই হার মাসের কথা কি জিজ্ঞাসা করছে, বলে সে সাষ্টাঙ্গে স্বামীজিকে প্রণাম করছে। স্বামীজি নাগমহাশয়কে তুলিয়া ও কি করছেন, সে তো বয়সে বড়, স্বামীজি অপ্রস্তুত হয়ে গেল যে ও কি করছেন আপনি, মানে সাষ্টাঙ্গ প্রণাম শুয়ে প্রণাম করছেন, ও কি করছেন। নাগমহাশয় আমি দিব্য চক্ষে দেখেছি
দেখছি আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম, জয় ঠাকুর রামকৃষ্ণ। মানে দুজনের কথার ভাবভঙ্গি দেখছেন। স্বামীজি ওই ভক্তির সামনে কেমন একটা হয়ে যাচ্ছেন, মানে স্বামীজিরও ভক্তি সত্তাটাকে তো বেরিয়ে আসছে যেন। স্বামীজি তাকে তুলে ধরছেন, বলছে কি করছেন। নাগমশাই বলছে আমি দিব্য চক্ষে দেখছি আজ সাক্ষাৎ শিবের দর্শন পেয়েছি, জয় ঠাকুর রামকৃষ্ণ। লক্ষ্য করে দেখুন সব কথা শেষে সে খালি বলছে জয় রামকৃষ্ণ। তার সারাক্ষণ ভিতরে গুরুর নাম চলছে। অদ্ভুত মানুষ ছিলেন। রকিবুল হাসান প্রণাম, অশোক বাবু প্রণাম, অরূপ সামন্ত প্রণাম। স্বামীজি শিষ্যকে লক্ষ্য করিয়া, দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয়। শিষ্য যে লিখছে বইটা তাকে লক্ষ্য করে বলছেন, দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয়। নাগ মহাশয় তন্ময় হয়ে গেছেন, দেহ বুদ্ধি একেবারে গেছে, এমনটি আর দেখা যায় না। স্বামীজি শিষ্যকে বলছেন যে দেখছিস ভক্তিতে মানুষ কেমন হয়। ভক্ত হয়েছি বললেই কিন্তু হয় না। আমি ঠাকুরের ভীষণ ভক্ত, বা আমি ভগবানের কাছেও দেখেছি ভগবানের বিষয়ে অনেকে বলে আমি ভগবানের ভীষণ ভক্ত, কিন্তু ঠিক ঠিক ভক্তিতে কি হয়, মানুষ তন্ময় হয়ে যায়, মানুষের কিছু খেয়াল থাকে না। বলছে শরীর দেহ বুদ্ধি একেবারে গেছে, শরীরের কি এলো গেল কিচ্ছু মাথায় থাকে না। ঠিক ঠিক ভক্তিতে এমন ভক্ত কি একটাই ছিল ঠাকুরের, নাগমশায়। আর গিরিশ ছিলেন না, ভৈরবের অবতার গিরিশ ঘোষ ছিলেন, কিন্তু তার থেকেও বেশি ইন্টেন্স ভক্তি নাগমহাশয়। গিরিশের বিশ্বাস, নাগমহাশয় ভক্তি ও বিশ্বাস পেয়েছেন আমি ভক্ত, ব্যাস কথা শেষ। এমনটি আর দেখা যায় না। প্রেমানন্দ স্বামীজিকে লক্ষ্য করিয়া নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ে হয়। প্রেমানন্দজিকে বললেন নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ে হয়। নাগমহাশয় প্রসাদ প্রসাদ স্বামীজির প্রতি করজোড়ে হাত জোর করে স্বামীজির দিকে তাকিয়ে বলছেন, প্রসাদ প্রসাদ, আপনার দর্শনে আমার আজ ভবক্ষুধা দূর হয়ে গেছে। কি সুন্দর কথা, ভবক্ষুধা। মানে যার এই মানুষ তার কি ভবক্ষুধা থাকতে পারে, কিন্তু তার এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা। বলছে প্রসাদ কি খাবো, আমার জাগতিক ক্ষুধা সমস্ত চলে গেছে আপনাকে দেখে, আমার আর প্রসাদ চাই না। নিশ্চয়ই নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে যেতেন, নরেন ছিলেন, তাকে আপনি করতেন না, আপনি বলে বলতেন না, কিন্তু এখন আপনি বলছেন, তাকে শ্রদ্ধা দিচ্ছেন। তাহলে আমার সব ভবক্ষুধা আপনাকে দেখে দূর হয়ে গেছে। মঠে বাল ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ উপনিষদ পাঠ করিতেছিল, মানে নতুন যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা উপনিষদ পাঠ করছিলেন। স্বামীজি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ ঠাকুরের একজন মহাভক্ত এসেছেন, নাগ মহাশয়ের শুভাগমনে আজ তোমাদের পাঠ বন্ধ থাকলো। স্বামীজিও তেমন। স্বামীজি বলছেন এই আজকে ঠাকুরের এক মহাভক্ত এসেছে, আজ তার আগমনে তোমাদের পাঠ বন্ধ, তোমরা পাঠ বন্ধ করো। তারা তো নাগমশাইকে সেভাবে চেনে না, জানে না কি ভক্ত। স্বামীজি জানেন। স্বামীজি বলছেন, এই স্বামীজিই বলতে পারেন, এক রত্নই আরেক রত্নকে চেনে। স্বামীজি বলছেন ঠাকুরের এক মহাভক্ত এসছে, তার আগমনে তোমাদের আজ পাঠ বন্ধ থাকলো। সকলেই বই বন্ধ করিয়া নাগ মহাশয়কে ঘিরিয়া বসিল। পরম সৌভাগ্য তাদের, বইটাই বন্ধ করে। বইয়ে আছে কিছু, কিন্তু যখন মানুষ সামনে আসে বইয়ে আর কি আসে যায়। স্বামীজিও নাগ মহাশয়ের সম্মুখে বসিলেন, স্বামীজিও তার সামনে বসলেন। স্বামীজি সকলকে লক্ষ্য করিয়া, দেখছিস নাগ মহাশয়কে দেখ, ইনি গেরস্থ, কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞান নেই। আসল কথা বলছে, তিনি এমন ভাবে জ্ঞানে অধিষ্ঠিত নাগ মহাশয়, বলছে জগৎ আছে কি নেই তাই তার জ্ঞান নেই। জগৎ নেই, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা পরের ব্যাপার। বলছে তার থেকে উঁচু কি, জগৎ আছে কি নেই তাই বোধ নেই। সর্বদা তন্ময় হয়ে রয়েছেন। নাগ মহাশয়কে লক্ষ্য করিয়া এইসব ব্রহ্মচারীও আমাদিগকে ঠাকুরের কিছু কথা শোনান। স্বামীজি নাগ মহাশয়কে বলছেন, রিকোয়েস্ট করছেন, বলছেন যে এইসব ব্রহ্মচারী এবং আমাদেরকে স্বামীজির ঠাকুরের কিছু কথা শোনান। নাগ মহাশয়, ও কি বলেন, ও কি বলেন, আমি কি বলবো, আমি আপনাকে দেখতে এসেছি, ঠাকুরের লীলার সহায়ে মহাবীরকে দর্শন করতে এসেছি, ঠাকুরের কথা এখন লোকে বুঝবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।
নাগমশাই কি অদ্ভুত ভক্ত, সব কথার শেষে বলছেন, গুরুর নাম নিচ্ছেন, জয় রাম কৃষ্ণ বলছেন। বলছেন যে আমি কি বলবো, আমি শুধু খালি দেখতে এসেছি, ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি। কারণ ঠাকুরের নাম বলতে বাধ্য সবাই, ঠাকুরের কথা, ঠাকুরের নাম স্বামীজি না থাকলে মানুষ জানতো না। আজকে স্বামীজি না থাকলে আমরা এই বই নিয়ে আলোচনা করতে পারতাম না। স্বামীজি ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে যে ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি, ঠাকুরের কথা এখন লোকে বুঝবে, ঠাকুরের কথা এখন লোকে বুঝবে। কারণ স্বামীজি গাঁতিয়ে বুঝিয়েছেন, মানুষকে ধরে বুঝিয়েছেন ওরে শোন ঠাকুর কি ছিল। কেমন ভাবে বুঝিয়েছেন? জোর করে ঠাকুরকে অবতার প্রমাণ করতে যাননি। স্বামীজি এমন বেদান্ত বলেছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ ভেসে গেছে, তখন লোকে দেখতে এসছে আরে একে তৈরি করলো কে। তখন বলছে ওই দেখো আমার গুরু ঠাকুর। নরোত্তম দত্ত না, এই এপিসোড আগে একবার হয়নি, আমরা স্বামী শিষ্য সংবাদ পরপর যাচ্ছি, তো এই চ্যাপ্টার আগে আসেনি। স্বামীজি, আপনি যথার্থ রামকৃষ্ণদেবকে চিনেছেন, আমরা ঘুরে ঘুরেই মরলুম। স্বামীজি বলছেন যে আপনি ঠাকুরকে চিনেছেন, কারণ ঠাকুরকে নিয়ে সে একভাবে বসে রয়েছে। স্বামীজি বলছেন আমরা ঘুরে ঘুরেই মরলুম। স্বামীজিদের প্রচুর কাজকর্ম করতে হয়েছে, লোককে বলতে হয়েছে, মানে মুখের রক্ত তুলে খাটতে হয়েছে। আমি সেদিনকে স্বামীজির একটা জিনিস পড়ছিলাম, স্বামীজিকে ঠাকুর দায়িত্ব দিয়েছিলেন এদের সবাইকে দেখে রাখবে। বেলুর মঠ তৈরির দায়িত্ব স্বামীজির কাঁধে সেই কারণে ছিল। তো যার কাঁধে দায়িত্ব থাকে সে ঠেলা বোঝে, ঠেলার নাম বাবাজি কাকে বলে। স্বামীজি এক জায়গায় বলছেন মুখের রক্ত তুলে কোনো কোনো দিন 7-8টা লেকচারও দিতে হয়েছে। 7-8টা লেকচার, আধ্যাত্মিক কথা ভাবতে পারছেন? দিনে মানে একবার কথা বলতে গিয়ে 45 মিনিট কি 1 ঘন্টা কথা বলতে গিয়ে শেষ হওয়ার পর মনে হয় বোধহয় শরীর থেকে মানে সব শক্তি বেরিয়ে গেল। কারণ আধ্যাত্মিক কথা তো মুখস্থ করে বলা যায় না, ভিতর থেকে আসে, যা আসে তাই। সেই রকম 7-8টা লেকচার দিয়েছেন। কেন না? বেলুর মঠ তৈরি করতে হবে স্বামীজিকে। যার ঘাড়ে দায়িত্ব সে দায়িত্বের বোঝা কাকে বলে টের পায়। স্বামীজি এমন ভাবে খেটে দেন, তাই স্বামীজি বলছেন যে যে আমরা ঘুরে ঘুরেই মরলাম। নাগমশাই, ছি, ও কথা কি বলছেন আপনি? ঠাকুরের ছায়া এপিট আর ওপিট, যার চোখ আছে সে দেখুক। নাগমশাই তেমন বলছেন যে কি বলছেন আপনি? এপিট আর ওপিট, ঠাকুরের এপিট আর ওপিট, যার চোখ আছে সে দেখুক। স্বামীজি, এসব যে মটফট হচ্ছে কি ঠিক হচ্ছে? স্বামীজির বিনয়টা দেখুন। স্বামীজি বলছেন না যে আমি সব টাকা জোগাড় করেছি, আমি করেছি, বেশ করেছি। স্বামীজি তাকে জিজ্ঞাসা করছেন, কারণ সে যথার্থ ভক্ত। স্বামীজি যার তার কাছে জিজ্ঞাসা করছেন না, অন্য সন্ন্যাসীদেরকেও কখনো কখনো ধমকে দিচ্ছেন, গুরু ভাইদেরও ধমকে দিচ্ছেন, কিন্তু নাগমশাইকে জিজ্ঞাসা করছেন এসব যে মটফট হচ্ছে কি ঠিক হচ্ছে? স্বামীজি জানেন কাকে জিজ্ঞাসা করতে হয়, কাকে জিজ্ঞাসা করতে হয় না। স্বামীজি তাকেই জিজ্ঞাসা করেছেন যে যথার্থ ভক্ত, যে সত্য মুখের উপর বলবে। নাগমশাই, আমি ক্ষুদ্র, আমি কি বুঝি? আপনি যা করেন নিশ্চয়ই জানি তাতে জগতের মঙ্গল হবে, মঙ্গল হবে। বলছে আমি ক্ষুদ্র, আমি কি বুঝি? নাগমশাই আবার বলছেন যে আমি ছোট মানুষ, আমি কি বুঝি। মানে দুজনই কিন্তু আসলে দুজনকে বড় করছেন, কারণ দুজনই বড়। একজন আরেকজনকে পরিহাস করছেন না। একজন গৃহস্থ একজন সন্ন্যাসী বলে সন্ন্যাসী গৃহস্থকে ছোট করছেন না। আবার গৃহস্থ বয়সে বড় বলে সেই সন্ন্যাসীকে ছোট বলে তুচ্ছ যাচ্ছিল, হ্যাঁ তুই কেমন আছিস বল, এরকম করছেন না। দুজনে দুজনের প্রতি অসীম শ্রদ্ধা, দুজন দুজনকে বড় করে চলেছেন সমানে। বলছেন আমি নিশ্চয়ই জানি তাতে জগতের মঙ্গল হবে আপনি যা করছেন। স্বামীজি তার কাছে সাজেশন চাইছেন, সবার কাছে চান না। কিন্তু অনেকে নাগমহাশয়ের পদধূলি লইতে ব্যস্ত হয়, নাগমহাশয় উন্মাদের মতন হইলেন। স্বামীজি সকলকে বলিলেন জাতের কষ্ট হয় তা করো না, শুনিয়া সকলে নিরস্ত হইলেন। নাগমশাই সবাই এইরকম মানুষ দেখে সবাই নাগমশাইয়ের পায়ের ধুলো নিতে যাচ্ছে। নাগমশাই উন্মাদে আমার পায়ের ধুলো নিচ্ছে, কি ব্যাপার,
ওরকম করছে, মানে ভাবনবাদ অবস্থা, তার কোনো হুঁশ নেই তো, দেহ বুদ্ধি নেই, লোকাচার নেই, এই করলে লোকে ভালো বলবে, এই করলে লোকে মন্দ বলবে, এমন কিছু নেই। তিনি নিজের ভাবে বিভোর, তিনি ডুবে রয়েছেন, সদা ডুবে রয়েছেন। তাই স্বামীজি বলছেন যে দেখো, জগৎ আছে কি নেই তার এর কোনো জ্ঞান নেই, তিনি তার দায়িত্ব ঈশ্বর নেন। সে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি, এরকম মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়ে মরার চান্স বেশি, অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি, গাড়ি চাপা পড়েনি, তাকে ঠাকুর রক্ষা করেছেন। তো স্বামীজি বললেন জাতের কষ্ট হয় তা করো না, অন্যদেরকে বললেন যে জাতের কষ্ট হয় সে কাজ তোমরা করো না। শুনিয়া সকলে নিরস্ত হইলেন। স্বামীজি, আপনি এসে মঠে থাকুন না কেন? আপনাকে দেখে মঠের ছেলেরা সব শিখবে। স্বামীজি নাগমশাইকে বলছেন আপনি থাকুন না মঠে, এসে আপনাকে দেখে মঠের সব ছেলেরা শিখবে। নাগমশাই ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞাসা করেছিলাম, তিনি বললেন গৃহেই থেকো, তাই গৃহেই আছি, মাঝে মধ্যে আপনাদিগকে দেখে ধন্য হয়ে যায়। নাগমশাই বলছেন ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে কি করব, তিনি বললেন যে গৃহেই আছো, গৃহেই থাকো। তাই স্বামীজি বলা সত্ত্বেও তিনি কিন্তু মঠে এসে জয়েন করলেন না। এবার স্বামীজিরা অনেকবার ডেকেছিলেন তাকে, তিনি বলেছেন না, ঠাকুর বলেছেন আমাকে গৃহে থাকতে, আমি গৃহেই থাকবো। স্বামীজি, আমি একবার আপনার দেশে যাব। নাগমহাশয় আনন্দে উন্মত্ত হইয়া বলিলেন, এমন দিন কি হবে, দেশ কাশী হয়ে যাবে, কাশী হয়ে যাবে, সে অদৃষ্ট আমার কি হবে? কাশী কেন বলছেন? কাশীতে শিব রয়েছেন, বিশ্বনাথ রয়েছেন। এবং স্বামীজি যখন জন্মান তখন ঠাকুর দেখেছিলেন কাশী থেকে একটা স্ফুলিঙ্গ, শিবলিঙ্গের ওখান থেকে এক স্ফুলিঙ্গ কলকাতার দিকে ছুটে আসছে বেনারসে। এবং বেনারসি স্বামীজির মা ভবতারিণী, স্বামীজির মায়ের নাম আমি ভুলে যাচ্ছি, আমার অত নাম মনে থাকে না, তিনি মানত করেছিলেন ছেলের জন্য। তো তাই তিনি বলছেন এমন দিন কি হবে, দেশ কাশী হয়ে যাবে, পূর্ব বাংলা বলে দেশ কাশী হয়ে যাবে, সে অদৃষ্ট আমার হবে কি? স্বামীজি, আমার তো ইচ্ছা আছে এখন মা নিয়ে গেলে হয়। স্বামীজির লেভেলও দেখুন, মানে মানে আজকের কথায় বলেছিলাম না, পোস্টারই লেখা ছিল যে আজকের কথা বলা মুশকিল। মানে এমন দুজনের দেখা, এমন দুজনের ভাব বিনিময়, ভুবনেশ্বরী দেবী ধন্যবাদ দীপান, এমন দুজনের ভাব বিনিময়, মানে এ নিয়ে ব্যাখ্যা করা বড় কঠিন। যেমন ধূপ গন্ধ ছড়ায় না, সেই গন্ধটাকে আলাদা করে ডেসক্রাইব করতে গেলে গন্ধের যেন হানি হয়, সেখানে কেমিক্যাল বন্টন দিয়ে ডেসক্রাইব করতে গেলাম। ধূপ গন্ধ ছড়াচ্ছে, গন্ধ নাও। তেমনই বলছেন যে স্বামীজি বলছেন যে এখন মা নিয়ে গেলে হয়। স্বামীজি বৈদান্তিক, কেন এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি? স্বামীজি বৈদান্তিক। যেই ছেলে একদিন বলতো আমাতেই সূর্য ওঠে, আমাতেই সূর্য ডোবে, সেই ছেলে এখন বলছে যে আমার ইচ্ছা আছে এখন মা নিয়ে গেলে হয়। নাগ মহাশয়, আপনাকে কে বুঝবে, কে বুঝবে? দিব্য দৃষ্টি না খুললে চিনবার জো নেই, একমাত্র ঠাকুরই চিনেছিলেন, আর সকালে তার কথায় বিশ্বাস করে মাত্র কেউ বুঝতে পারেনি। আমার নাগ মহাশয় নিজের জাত চেনাচ্ছেন, স্বামীজিকে বলছেন আপনাকে কে বুঝবে, একমাত্র ঠাকুর আপনাকে বুঝেছিলেন, দিব্য দৃষ্টি না খুললে আপনাকে বুঝবার জো নেই, তিনি বলেছিলেন, তার কথায় সবাই বিশ্বাস করে মাত্র। সত্যি এখনো কে স্বামীজিকে চিনেছে? আর একজন স্বামীজি এলে তবে আর এক তাকে বুঝতে পারবে, তাছাড়া স্বামীজিকে বোঝা সম্ভব নয়। সবাই বিশ্বাস করেছি আমরা ঠাকুরের কথায়, তিনি অখণ্ডের ঘর, তিনি শিবের অংশ, আমরা বিশ্বাস করেছি মাত্র। স্বামীজি, আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমোচ্ছে, সাড়া নেই, শব্দ নেই। সনাতন ধর্মভাবে একে কোনরূপে জাগাতে পারলে বুঝবো ঠাকুরের ও আমাদের আশা সার্থক হলো। কেবল ওই ইচ্ছেটা আছে, মুক্তি ফুক্তি তুচ্ছ বোধ হয়েছে। আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায়। স্বামীজি আশীর্বাদ চাইছেন তার কাছে, বলছেন যে আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মনে রাখবেন 1899 সাল, তখনও ভারত পরাধীন এবং সেভাবে স্বাধীনতা সংগ্রাম অতটাও শুরু হয়নি, একটা প্রস্তুতি চলছে মাত্র। স্বামীজি বলছেন ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি। মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমাচ্ছে, মহাবীর মানে হনুমানজি, বলছে সে যেন নিজের শক্তিতে
কিছু হবে না, লাভ নেই বলে ঘুমাচ্ছে, সাড়া নেই, শব্দ নেই, তার কোনো সাড়া শব্দ নেই। সনাতন ধর্মভাবে একে কোন রূপে জাগাতে পারলে বুঝবো। তিনি কেমন ভাবে জাগাতে চাইছেন? সনাতন ধর্মভাবে, আমি সেই ব্রহ্ম, চল ওঠ, কাজ কর, এইভাবে। এবং পরে বিপ্লবীদের প্রায় প্রত্যেকের কাছ থেকে স্বামীজির লেকচারের বই পাওয়া যেত, স্বামীজির কথার বই পাওয়া যেত। স্বামীজি কিন্তু জাগিয়েছিলেন, কথা রেখেছিলেন। স্বামীজি বলছেন যে মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থা পরে ঘুমোচ্ছে, সাড়া নেই, শব্দ নেই, বলতে তার জন্য কোনো সাড়া শব্দ নেই, মহাবীরই সে, কিন্তু সে ঘুমাচ্ছে। সনাতন ধর্মভাবে একে কোন রূপে জাগাতে পারলে, সনাতন ধর্মভাবে মানে কি? বাইরে থেকে গুলি বোমা বন্দুক শিখিয়ে নয়, সেটা তো পরে হবে। তার আগে কি না, তুমি সেই, তোমার মধ্যে সব আছে, তুমি সব করতে পারো, এই ভাবটা আগে ভিতরে আনতে হবে এবং সেটাকে বোধ করতে হবে। সেটাকেই বলছে সনাতন ধর্মভাবে একে কোন রূপে জাগাতে পারলে বুঝবো ঠাকুরেরও আমাদের আশা সার্থক হলো। বলছে এটাকে যদি কোনো ক্রমে যদি জাগাতে পারি তাহলে বুঝবো ঠাকুরের এবং আমাদের আশা সার্থক হয়েছে। কেবল ওই ইচ্ছেটা আছে। বলছে অ্যাকচুয়ালি জ্ঞানীর ইচ্ছা খুব একটা থাকে না, খুব কম কটা ইচ্ছা থাকে। যে ইচ্ছেটা থাকে জ্ঞানীর, প্রকৃতি সেই ইচ্ছা পূরণ করেন। স্বামীজি বলছে কেবল এই ইচ্ছেটা আছে। স্বামীজির এই ইচ্ছা কিন্তু বলবৎ হয়েছিল স্বামীজির দেহত্যাগের পর। বলছি না, প্রত্যেকটা বিপ্লবীর কাছ থেকে পুলিশ উদ্ধার করতো স্বামীজির বই। স্বামীজি বেঁচে নেই তখন ধরতে পারেনি। মা একবার একটা কমেন্ট করেছিলেন যে ভয় হয় নরেন বেঁচে থাকলে নরেনকে পুলিশে ধরে নিয়ে যেত। আর স্বামীজি হয়তো সশস্ত্র আন্দোলনে নেমে পড়তেন, তিনি থাকতে পারতেন না এভাবে চুপ করে। সনাতন ধর্মভাবে একে কোন রূপে জাগাতে পারলে বুঝবো ঠাকুরেরও আমাদের আশা সার্থক হয়েছে। বলছে আমরা যে এসছি কোনো কাজ নিয়ে তো এসছি, যদি জাগাতে পারি তবে বুঝবো আমাদের আশা সার্থক হয়েছে। মুক্তি ফুক্তি তুচ্ছ বোধ হয়েছে। বলছে মুক্তি টুক্তি সব তুচ্ছ বোধ হয়, আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায়। আশীর্বাদ চাইছেন নাগমশাই, ঠাকুরের আশীর্বাদ। আপনার ইচ্ছার গতি ফেরায় এমন কাকেও দেখি না, যা ইচ্ছা করবেন তাই হবে। যে জ্ঞানী সে যাই ইচ্ছা করে, কারণ জ্ঞানীর ইচ্ছা প্রায় হয়ই না, মাঝে মধ্যে ইচ্ছা হয় জ্ঞানীর। বলছে আপনি যদি ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন তাই হবে। তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে, আপনার যা ইচ্ছা ঠাকুরের ইচ্ছা। স্বামীজি এবার বলছেন কই কিছুই হয় না, তার ইচ্ছা ভিন্ন কিছুই হয় না। স্বামীজি বলছেন কোথায় কিছু হচ্ছে না, তো তার ইচ্ছা ভিন্ন কিছু হয় না, তিনি যদি ইচ্ছা করেন। নাগমশাই, তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে। নাগমশাই অভেদ দেখতেই পাচ্ছেন না। তিনি বলছেন ঠাকুরের আর স্বামীজির এপিট আর ওপিট। বলছে আপনার যা ইচ্ছা তা ঠাকুরের ইচ্ছা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি কাজ করতে মজবুত শরীর চাই। এই দেখুন এদেশে এসে অব্দি শরীর ভালো নেই, ওদেশে বেশ ছিল ইউরোপে আমেরিকায়। স্বামীজি বলছেন কাজ করতে গেলে তাকে শরীর ভালো চাই। আরে ধ্যান করতে হলেও তো শরীরটা ঠিক চাই, নইলে ধ্যানে বসে থাকা যায় নাকি? ধ্যান করতে বসলে শরীর ভালো চাই। বলছে কাজ করতে মজবুত শরীর চাই। এই দেখুন এদেশে এসে অব্দি শরীর ভালো নেই, ওদেশে বেশ ছিল। নাগ মহাশয়, শরীর ধারণ করলেই ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে হয়। ট্যাক্স মানে ট্যাক্স। শরীর ধারণ করলে মানে শরীর নিচ্ছি আমি। বলতে যেমন ঘর বানালে সরকারকে ট্যাক্স দিতে হয়, তেমন শরীর ধারণ করলেই, শরীর দিয়ে তো শরীরটা একটা যন্ত্র মাত্র, আমরা তো শরীর দিয়ে কাজ করি। একটু ভেবে দেখুন শরীরটা কাজ করে নাকি আমাদের চিন্তাটা হয়, সেই চিন্তা অনুসারে শরীরটা খাটে। তো শরীরটা অ্যাকচুয়ালি ঘর, শরীরটা আর অন্য কিছু নয়। বলছে ঠাকুর বলতেন যে শরীর ধারণ করলেই ঘরের ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা কিনা এই শরীর খারাপ টারাপ লেগেই থাকবে। শরীর ধারণ করা মানেই তাকে ট্যাক্স দিতে হয়, ঈশ্বরকে ট্যাক্স দিতে হয়। কারণ আমি স্বয়ং তিনি হয়েছিলাম, ব্রহ্ম হয়েছিলাম, সেখান থেকে শরীর ধারণ করেছি কিছু পরিকল্পনায়। আমি একাকার হয়েছিলাম, তার থেকে আমি যেন আলাদা হয়েছি, যেন শরীর ধারণ করেছি। তো তার একটা গুণাগার দিতে হবে না? এবং এই গুণাগারটা মহাপুরুষরা দেন, স্ব ইচ্ছাতেই দেন, কারণ তারা জানেন তাদের আরো কিছু মানুষকে ওই ঘরের ট্যাক্স দেওয়া থেকে বাঁচাতে হবে, এই জরা ব্যাধি থেকে বাঁচাতে হবে। তাই তারা সানন্দে এই সব হজম করেন, সহ্য করেন, তাই তারা ফেরেন।
তাহলে কি ঠেকা পড়ে স্বামীজিদের মতন মানুষদের ফেরার, যারা নিত্য সিদ্ধের থাক ঠাকুরের কথায় বলছে, এরা নিত্য সিদ্ধের থাক, মানে এরা সিদ্ধ, এদের আসার কোনো দরকার নেই, কিন্তু তাও তারা আসেন, তাও তারা এই শরীর খারাপ এইসব হজম করেন কেন না? কয়েকটা মানুষকে টেনে নেবেন বলে। রোগশোক সেই ট্যাক্স, আপনি যে মোহরের বাক্স, ওই বাক্সের খুব যত্ন চাই। কে করবে, কে বুঝবে? ঠাকুরই একমাত্র বুঝেছিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। স্বামীজি বলছেন, স্বামীজিকে নাগমশাই বলছেন, আপনি মোহরের বাক্স, যেই বাক্সে মোহর থাকে, সেই বাক্সটা আমরা খুব যত্নে লকারে রাখি। মাঝে মধ্যে খুলে একটু মোহরটা ঠিক আছে কিনা দেখি, আবার মুছে টুচে লকারে ঢুকিয়ে দিই, খুব যত্ন করি। বলছে আপনার শরীরের অমন যত্ন লাগবে, কিন্তু কে করবে, কে বুঝবে? ঠাকুরই একমাত্র বুঝেছিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সব কথা শেষে তার গুরুর নাম। স্বামীজি, মঠের এরা আমায় খুব যত্নে রাখে। স্বামীজি বলছেন, মঠের এরা আমায় খুব যত্নে রাখে। স্বাভাবিক অপ্রস্তুত হয়ে পড়েছেন, সবাই রয়েছে তার সামনে, বলছে কে বুঝবে আপনার ব্যাপার, আপনাকে খুব যত্নে রাখতে হবে। স্বামীজি বলছেন, মঠের এরা আমায় খুব যত্নে রাখে। নাগমশাই, যারা করছেন তাদেরই কল্যাণ, বুঝুক আর নাই বুঝুক। নাগমশাই কিন্তু মুখের উপর কথা বলছেন। নাগমশাই বলছেন না যে হ্যাঁ ওরা বুঝে করছে, বলছেন যারা করছে তাদের কল্যাণ, তারা বুঝুক আর নাই বুঝুক। সেবার কমতি হলে দেহ রাখা ভার হবে। এই কথাটা বড় ইম্পর্টেন্ট। যারা ব্রহ্মজ্ঞানী তাদেরকে সেবা করে একটা সময় পর জ্ঞান, ব্রহ্মজ্ঞান হলেই যে জ্ঞানটা পেকে যায় এমন নয়, ধীরে 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 জ্ঞানটা পাকে, এবং যখন পাকে এবং জ্ঞানটা যখন একদম ধরে রাখার মতন, মানে একদম হাতের মুঠোয় চলে আসে, তখন তাদেরকে সেবা করতে হয়। বেশিরভাগ মহাপুরুষ দেখুন বললেন যে শিষ্যদেরকে বলছেন পা টেপ, আমার হাত টেপ। কেন না? কোনো ক্রমে মনটা রাখা, নইলে তো শরীর ছেড়ে বেরিয়ে যাবে। কোনো ক্রমে বোঝা যায় হ্যাঁ আমার শরীর আছে, আমার আমার সেবা হচ্ছে শরীরে, তার মানে আমার শরীর আছে। এটা খুব সূক্ষ্ম, এটা বোঝানো খুব মুশকিল। তাদের শরীর বোধই থাকে না, প্রায় উড়ে যায়। যে কোনো ক্রমে হয়তো বলছে আমার পা টেপ, আমার হাত টেপ। কেন বলছেন? কেন সেবা নিচ্ছেন? যারা করছে তাদের তো কল্যাণ বটে, কিন্তু তার সাথে তিনি নিচ্ছেন সেবা যে না, তার শরীরের উপর মনটা কোনো ক্রমে তিনি রাখছেন। স্বামীজি, নাগমহাশয়, কি যে করছি কি না করছি কিছু বুঝতে পারছি না। এক এক সময় এক এক দিকে মহা ঝোঁক আসে, সেই মতো কাজ করে যাচ্ছি। এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কিছু বুঝতে পারছি না। স্বামীজি এতদিনে একজনকে পেয়েছেন যার সাথে একটু মনের কথা কইছেন, নিজের কথা। সবার সাথে এভাবে বলতে পারেন না। বলছেন যে নাগমশাই, কি করছি কিছু না করছি কিছু বুঝতে পারছি না। এক একটা সময় এক এক দিকে ঝোঁক আসছে, সেইভাবে কাজ করছি। এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে তাও বুঝতে পারছি না। নাগমশাই, ঠাকুর যে বলেছিলেন চাবি দেয়া রইল, তাই এখন বুঝতে দিচ্ছেন না। বুঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে। স্বামীজির যখন নির্বিকল্প সমাধি হয় কাশীপুর উদ্যানবাটিতে, স্বামীজির পাগল পাগল অবস্থা। তিনি নিজের দেহ খুঁজে পাচ্ছেন না, গোটা কাশীপুর উদ্যানবাটির চারদিকে দৌড়াচ্ছেন আর বলছেন আমার দেহ কই, শুধু মাথার পাচ্ছি, আমার বডি কই, গোপাল আমার হাত টেপ। তখন ঠাকুর উপরে বসে হাসছেন, বলতে বেশ হয়েছে। তারপর স্বামীজি যখন ঠাকুরের কাছে প্রকৃতস্থ, ওটাকে প্রকৃতস্থ বলবো না ওটাকেই অপ্রকৃতস্থ বলবো, যখন দেহ খুঁজে পেলেন, যখন তিনি দেহ খুঁজে পাচ্ছিলেন না, ছুটে বেড়াচ্ছিলেন, সেই অবস্থায় ছিলেন, সেটাই আসল প্রকৃতস্থ অবস্থা, আসল অবস্থা। তারপর যখন তিনি স্বাভাবিকের মানে জনসাধারণের কথায় প্রকৃতস্থ হলেন, ঠাকুরের কাছে গেলেন, তখন ঠাকুর বলল হয়েছে তো, এবার চাবি আমার কাছে রইল, যখন হবে তখন খুলে দেবো। নাগমশাই সেই কথা তুললেন যে ঠাকুর যে বলেছিলেন চাবি দেওয়া রইল, তাই এখন বুঝতে দিচ্ছেন না। স্বামীজি বলছেন কি করছি আমি বুঝছি না, যার যেদিকে যোগ আসছে করছি। নাগমশাই বলছেন বোঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে, যে বোঝা মাত্রই লীলা শেষ হয়ে যাবে, তাই বুঝতে দিচ্ছেন না। স্বামীজি এক দৃষ্টে কি ভাবিতেছিলেন। এমন সময় স্বামী প্রেমানন্দ ঠাকুরের প্রসাদ লইয়া আসিলেন। স্বামীজি এক দৃষ্টে কি ভাবছেন, এর মধ্যে প্রেমানন্দজি ঠাকুরের প্রসাদ নিয়ে এসছেন। নাগমহাশয় এবং অন্যান্য সকলকে দিলেন। নাগমহাশয় দুই হাতে করিয়া প্রসাদ মাথায় তুলিয়া জয় রামকৃষ্ণ বলিয়া নৃত্য করিতে লাগিলেন। সে আনন্দে নাচছে, যে ঠাকুরের প্রসাদ এসছে। তার কাছে ঠাকুর কিন্তু মূর্তি নয়, যে ঠাকুর দেহই তার কাছে। ঠাকুর কোনোদিনও তার কাছে লীন হননি, তাই তিনি এভাবে নাচতে পারেন ঠাকুরের, বলছে আহা ঠাকুরের প্রসাদ এটা। সকলে দেখিয়ে অবাক,
প্রসাদ পাইয়া সকলে বাগানে পায়চারি করিতে লাগিলেন। ইতিমধ্যে স্বামীজি একখানি কোদাল লইয়া আস্তে আস্তে মঠের পুকুরের পূর্ব পারে মাটি কাটিতেছিলেন। যে স্বামীজি একটা কোদাল নিয়ে আস্তে আস্তে মঠের পুকুরের পূর্ব পারে মাটি কাটছে। অবস্থা ভাবুন, কোনো জ্ঞান নেই, কিছু নেই, আমি সন্ন্যাসী, আমি মহারাজ, আমি বসে থাকবো, তোমরা সব তো আমার শিষ্যরা আছো, বলতেই পারতেন যা ওখানে কোদাল নিয়ে ওই দিকের মাটিটা কোপা। স্বামীজি বলছেন না। নির্বিকল্প সমাধি মানে হচ্ছে যেখানে কোনো বিকল্প নেই। সমাধি 3 রকমের হয়, ভাব সমাধি, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি বৈদান্তিক মতে। নির্বিকল্প সমাধির মধ্যে নির্বিকল্প, যেখানে কোনো বিকল্প নেই, যেখানে দুই বলে কিছু নেই, যেখানে একই আছে, যেখানে এক ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই, যেখানে জগৎ বলে কিছু নেই, কারণ জগৎ মানেই দুই, আর একটা কিছুর বলে কিছু নেই, যেখানে বোঝাবুঝি নেই, যেখানে জানাজানি নেই, যেখানে আমি জেনেছি এমন কথাও নেই, সেই ঘরকেই নির্বিকল্প সমাধি বলছে। যেমন ঠাকুরের ভাষায় লণ্ঠনের আগুনের আলো, লণ্ঠনের কাঁচটা দেয়া থাকলে সেটা সবিকল্প, আগুনটা দেখা যাচ্ছে কিন্তু কাঁচ দেওয়া রয়েছে, কাঁচটা তুলে নিলে আগুনে ডাইরেক্ট হাত পড়ে যাবে, সেটাই নির্বিকল্প। যেখানে শুধুই আগুন, যেখানে শুধুই তিনি, বা যেখানে শুধুই আমি, যেখানে দ্বিতীয় কিচ্ছু নেই, সেটাকেই বলছে নির্বিকল্প। ইতিমধ্যে স্বামীজি একখানি কোদাল লইয়া আস্তে আস্তে মঠের পুকুরের পূর্বপারে মাটি কাটিতেছিলেন। নাগমশাই দর্শন মাত্র তাহার হস্ত ধরিয়া বলিলেন, আমরা থাকিতে আপনি ও কি করেন? স্বামীজির কোনো ঘ্যাম নেই, কিন্তু স্বামীজি মাটি কোপাচ্ছেন, নাগমশাই তার হাত ধরে বলছেন, ও কি করছেন? আপনি থাকতে আপনিও কি করছেন? আমরা থাকতে আপনিও কি করছেন? স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন। স্বামীজি কোদাল ছেড়ে মাঠে বেড়াতে বেড়াতে, স্বামীজি কোদাল ছেড়ে বেড়াতে বেড়াতে গল্প করছেন নাগমশাইয়ের সাথে। সুতপা সাহা, তোমার সাথে একটু মিট করতে চাই, বেশ অবশ্যই হবে হয়তো কোনোদিন। আমার ফোন নাম্বার, আমার নয়, মানে আইবিএস এর অফিসিয়াল ফোন নাম্বারটা কেউ একজন আপনাকে কমেন্টে দিয়ে দেবে, আপনি একটু যোগাযোগ করে নেবেন, তারপর কোনো একদিন প্ল্যান আপ করে মিট করা যাবে অবশ্যই। স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন। স্বামীজি একজন শিষ্যকে বলিতে লাগিলেন, ঠাকুরের দেহ যাবার পর, যেই ঘটনা বলছিলাম সেই ঘটনাটা স্বামীজির মুখ থেকেই শুনুন। স্বামীজি একজন শিষ্যকে বলিতে লাগিলেন, ঠাকুরের দেহ যাওয়ার পর একদিন শুনলুম নাগমহাশয় 4-5 দিন উপোস করে তার কলকাতার খোলার ঘরে পড়ে আছেন। নাগমশাইয়ের বাড়ি পূর্ববঙ্গে, ভালো বড় বাড়ি, কিন্তু কলকাতার এক খোলার ঘর রয়েছে। বলছে, শুনলুম নাগমশাই কলকাতার খোলার ঘরে পড়ে আছেন। আমি, হরি ভাই ও আর কি একজন মিলে নাগমশাইয়ের কুটিরে গিয়ে হাজির। বলছে, আমরা 3 জন মিলে নাগমশাইয়ের কুটিরে হাজির। দেখেই লেপমুড়ি ছেড়ে উঠলেন। স্বামীজির অলরেডি খবর পেয়েছে নাগমশাই ঠাকুরের দেহ যাওয়ার পর কিচ্ছু খাননি, 4-5 দিন পড়ে রয়েছেন শুধু। বলতে তাদের দেখেই লেপমুড়ি দিয়ে উঠলেন। আমি বললুম, আপনার এখানে আজ ভিক্ষা পেতে হবে। বলছে, আমি বললাম যে আপনার এখানে আজকে ভিক্ষা পেতে হবে। অমনি নাগমশাই বাজার থেকে চাল, হাঁড়ি, কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন। ঘর ছাড়া ছেলেরা এসে বলেছে, স্বামীজি, হরি ভাই সেও ঘর ছেড়েছে, আর একজন, সেও নিশ্চয়ই ঘর ছাড়া কেউ হবে। বলতে যেই বলেছে সাথে সাথে, কেন তিনি উঠলেন সাথে সাথে? ঠাকুরের ছেলেরা এসছে, তার কাছে ভিক্ষা চেয়েছে, খেতে চেয়েছে, সাথে সাথে ছেড়ে উঠলেন। আচ্ছা, সুতোপাদি বিরাটির মায়ের বাড়িতে সময় পেলেই যায়। বাহ, খুব ভালো। হ্যাঁ, মায়ের বাড়িতেই যান, ওখানে ভগবানকে দর্শন করবেন। ভগবানের সাথে, ভগবানকে দর্শন করলেই সব হবে, আমার সাথে মিট করে কাজ নেই, ভগবানের দর্শন পেলেই যথেষ্ট। ওখানে কারোর থেকে আমার নম্বরটা নিয়ে নেবেন। ওখানে যে ব্রহ্মচারী থাকেন, ভগবানের সেবক, তার থেকে আমার ফোন নম্বর নিয়ে নেবেন, আমাকে অবশ্যই ফোন করবেন। আমার সাথে দেখা করে আপনি মায়ের বাড়ি যান, আপনি ভগবানের সঙ্গ করুন। প্রিয়াংশু, তোমার প্রশ্নের কথায় পরে আসছি, আপনার প্রশ্নের পরে আসছি আমি। তো বলছে যে লেপমুড়ি ছেড়ে উঠলেন এবং সাথে সাথে বাজার থেকে চাল, হাঁড়ি, কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন। আমরা মনে করেছিলাম আমরাও খাবো, নাগমহাশয়কেও খাওয়াবো। রান্না বান্না করে তো আমাদের দেওয়া হলো,
আমরা নাগমশাইয়ের জন্য সব রেখে দিয়ে আহারে বসলুম। বলছে আমরা ভেবেছি আমরাও খাবো, নাগমশাইকেও খাওয়াবো। আসল উদ্দেশ্য ছিল ওনাকেই খাওয়ানো আর কি। আমরা সব খেয়ে দিয়ে নাগমশাইয়ের জন্য আলাদা করে রেখে তারপর খেতে বসলাম। তা আমরা খাওয়ারের পর, আহারের পর ওকে খেতে যেই অনুরোধ করা, তখনই ভাতের হাঁড়ি ফেলে কপালে আঘাত করে বলতে লাগলেন, মানে যেটুকু ভাত ছিল সেটা ফেলে দিল, মানে ভেঙে ফেললো হাঁড়িটা পুরো, কপালে আঘাত করে বলতে লাগলেন, যে দেহে ভগবান লাভ হলো না সে দেহকে আবার আহার দিব। এরকম কথা কি আপনাদের কোনোদিনও মনে হয়েছে যে এই দেহে এখনো ভগবান লাভ হলো না, এখনো আমি তাকে জানলাম না, এখনো আমি ঈশ্বরকে বুঝলাম না? নাগমশায়ের মনে হয়েছে বলেই তিনি নাগমশাই। এবার যদি নাগমশাইকে বিশাল বড় সড়ো, উনি তো ঠাকুরের শিষ্য, বিশাল ব্যাপার বলে দেয়ালে ছবি করে টাঙিয়ে দিতে চান, টাঙাতে পারেন, কিন্তু প্রত্যেকের মধ্যেই কথা আসা উচিত, এবং এটা আসে এই কথা যে আমার এখনো এই দেহে ঈশ্বর লাভ হলো না। সবসময় এরকম কাউকে দেখলে আদর্শ করে মানুষ দেওয়ালে টাঙিয়ে দিতে চায় ফটো বানিয়ে, কিন্তু তার মতন হতে চায় না, এটাই সমস্যা। বলছে এই কথা আপনাদেরও আসা উচিত প্রত্যেকের, যে এ দেহে এখনো ঈশ্বর লাভ হলো না, আমার দেহ আছে, আমার চোখ কান নাক প্রায় যারা রয়েছেন সবার ঠিকঠাক রয়েছে, সবার ভিতরে বুদ্ধি রয়েছে, মন রয়েছে, এত কিছু ঈশ্বরকে লাভ করা গেল না। নাগমশাই এই অবস্থা হয়েছে। বলছে যে আহারের পর ওকে যে অনুরোধ করা, ভাতের হাঁড়ি ফেলে দিয়ে কপালে আঘাত করে বলতে লাগলেন, যে দেহে ভগবান লাভ হলো না সে দেহকে আবার আহার দেব, তাকে আবার খেতে দেব সেই দেহকে। আমরা তো দেখেই অবাক, অনেক করে পরে কিছু খাইয়ে তবে ফিরে এলাম। স্বামীজিরা বাচ্চা, স্বামীজিরা ঘাবড়ে গেছে, স্বামীজিদের তো ততদিনে ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তো নাগমশাই জানি, মানে নাগমশাই হয়তো তখনও হয়নি জ্ঞানের বিষয়টা। তো বলছে আমরা দেখে অবাক, অনেক করে পরে কিছু খাইয়ে তবে আমরা ফিরলাম। স্বামীজি, নাগমশাই আজ মঠে থাকবেন কি? শিষ্য, না ওর কি কাজ আছে, আজই যেতে হবে। স্বামীজি, তবে নৌকা দেখ, সন্ধ্যা হয়ে এলো। স্বামীজি বলছেন যে নাগমশাই কি থাকবেন? বলছে না, ওর কিছু কাজ আছে, ফিরতে হবে। স্বামীজি বলছেন তাহলে নৌকা দেখ, সন্ধ্যা হয়ে এলো। নৌকা আসিলে শিষ্য ও নাগ মহাশয় স্বামীজিকে প্রণাম করিয়া নৌকারোহণে কলকাতা বিমুখে রওনা হইলেন। বলছে এরপর কি হলেন, নৌকা এলো, শিষ্যই নাগমশাইকে নিয়ে এসেছিলেন, তিনি পৌঁছাতে গেলেন, নৌকা দেখে কলকাতার দিকে রওনা হলেন। তো এই একজন প্রকৃত বৈদান্তিক আর এক প্রকৃত পোড়া ভক্তের মিলন এবং তাদের ভাব বিনিময়, তাদের কথা, এবং দুজনেই দুজনের প্রতি অসীম শ্রদ্ধা, দুজনেই দুজনকে বড় করছেন। শুধু স্বামীজি তাকে সামনে নয়, আলাদা যখন শিষ্যের সাথে ঘুরছেন তখনও স্বামীজি নাগমশাইয়ের বিষয়ে বলছেন, তাকে বড় করছেন। বড় হতে গেলে না অন্যকে ছোট করে বড় হওয়া যায় না, অন্যকে বড় করে বড় হওয়া যায়, তার গুণকে বড় করে বড় হওয়া যায়, এবং দুজনই সেই রকম। স্বামীজিকেও নাগমশাই বড় করছেন, তাকে প্রণাম করছেন, বয়সে ছোট স্বামীজি তাও। আবার স্বামীজিও সন্ন্যাসী হয়ে নাগমশাইকে প্রণাম করছেন, সন্ন্যাসের অহংকার টঙ্কার ছেড়ে। স্বামীজি নাগমশাইকে প্রশ্ন করছেন, আচ্ছা আমি কি ঠিক করছি, আমি ভুল করছি না তো? স্বামীজি বিশ্বজয় করার পরও এই করছেন। তো একজন বৈদান্তিক, একজন ভক্ত, দুজনের ভাব বিনিময় এমনই। এটাকে কি বলা যায় আমি জানি না। আচ্ছা, এবার প্রশ্নে আসি। অনু ব্যানার্জি, যারা ব্রহ্মস্বরূপে থেকেও জগৎ কল্যাণে কাজ করেন, সেখানে নির্গুণ ব্রহ্ম সগুণ হয়ে যান কি? না, নির্গুণ ব্রহ্ম নির্গুণই থাকেন, কখনোই তিনি সগুণ হয়ে যান না। আপনি স্বপ্নে যদি দেখেন বাঘ আপনাকে তাড়া করছে, তাহলে কি সত্যিই কোনোদিন বাঘ আপনাকে তাড়া করে? আপনি স্বপ্নেতেই ভয় পেতে পারেন, আপনি স্বপ্নেই বন্দুক খুঁজতে পারেন, স্বপ্নেই বন্দুক খুঁজে ওই বাঘকে মেরে দিয়ে আপনি শান্তিতে ঘুমাতে পারেন, কিন্তু কোনোদিন কি ওই স্বপ্নের বাঘ সত্যি হয়? তেমনি নির্গুণ ব্রহ্ম নির্গুণই থাকেন, যতই জগৎ কল্যাণে কাজ হোক, ভিতরে সে, এটাকেই জীবন মুক্তি বলছে, ভিতরে সেই এক বোধ, তিনি কোনো দিনও সগুণ হন না। স্বপ্নের বাঘ স্বপ্নেই থাকে, স্বপ্নের বাঘকে স্বপ্নের বন্দুক দিয়ে মারা যায়, স্বপ্নের বাঘকে ঘুম থেকে উঠে AK-47 দিয়ে মারা যায় না। ঘুম থেকে ওঠাটা ঘুম থেকেই ওঠা, এবং বোঝা স্বপ্ন ছিল ওই বাঘটা, সত্য কোনোদিনই নয়। তেমনি
জগৎ কল্যাণ টল্যাণ সবই স্বপ্ন, একটা প্রলংড স্বপ্ন, বড় স্বপ্ন। একটু জটিল প্রশ্ন করেছেন, আমি একটু জটিল উত্তর দিলাম, কারণ এর থেকে সহজ করে উত্তর দেওয়াটা মুশকিল এই প্রশ্নের। আমি জানি না আপনার ক্লিয়ার হলো কিনা, যদি কোথাও খটকা থাকে আবার জিজ্ঞাসা করতে পারেন। আপনাকে যা বললাম আপনি বুদ্ধি দিয়ে হয়তো ধরতে পারেন, কিন্তু এটা অনুভবই আসল। গুরু কৃপায় অনুভব হয়, এই অনুভবটাই আসল। আর কারোর কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা, রাজ শর্মা, নির্বিকল্প সমাধি মানে আমি চেষ্টা করেছি যতটুকু বলা যায়, এটা বলা যায় না কিন্তু যাও ততটুকু চেষ্টা করেছি বলা। আচ্ছা, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকে 10টা 1 বাজে সবে, মানে প্রায় অনেক রাতই হয়েছে। বেশ, আমার মনে হয় আজকে বোধহয় না আর কারোর কোনো প্রশ্ন আছে। অনু ব্যানার্জি, আপনাকে যেটা বললাম বেশ সূক্ষ্ম এবং বেশ কঠিন কথা বলেছি। আমার মনে হয় আপনি একটু চিন্তা করুন, হয়তো জটটা ভিতর থেকে খুলে গেলেও যেতে পারে। আর সুতোপাদি, আপনাকে বলছি আপনি বিরাটিতে যান, ভগবানের কাছে যান, ভগবানকে দর্শন করুন, ওটাই একমাত্র মুক্তির রাস্তা, ওটাই একমাত্র তিনিই পারেন। তার পায়ের কাছে বসে থাকলে তিনিই পারেন ভববন্ধন খণ্ডন করতে। তো আপনার সাথে দেখা অবশ্যই কোনোদিন হবে। তাহলে সগুণ হলে তো আর ব্রহ্ম হয় না। আসলে দেখুন, ব্রহ্ম শব্দটাকে একটা শব্দ বলার জন্য বলা হয়েছে, যে ব্রহ্ম কেমন না তিনি নির্গুণ। সগুণ ব্রহ্ম বলে কিছু হয় আমি জানি না। ব্রহ্ম মানে হচ্ছে কিছু একটা বলতে হয়, তাই তাকে ব্রহ্ম বলছে। নির্গুণ মানে তার কোনো গুণ নেই, তাকে কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। সগুণ মানে এই আমরা যখন ব্যবহারিক জগতে রয়েছি, আমি তৃষিতা সেন একটা গুণ, আমি মেয়ে একটা গুণ, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করছে আমি মেয়ে, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করে আপনি ছেলে। আমার একটা স্ট্যাটাস রয়েছে বাহ্যিকভাবে, যেন স্ট্যাটাস রয়েছে, যে বললাম উইদিন প্রলং ড্রিম, একটা বড় স্বপ্নের মধ্যেই সব রয়েছে, সেটাই সগুণ। আর নির্গুণ ব্রহ্ম হচ্ছে তো ও তো গায়া, নির্গুণ, নির্গুণ নিরাকার, কিছুই নেই, নেই নেই নেই, যা নেই তারপরেও যা আছে সেটাই ব্রহ্ম, সেটাকে ব্রহ্ম বলে একটা বলছে আর কি। প্রিয়েশ ভকত, ঠাকুরের পদস্পর্শে চৈতন্য হয়েছিল, আমি ঠিক জানি না, হতে পারে, আমি ঠিক জানি না এই ব্যাপারটা প্রিয়েশ। বেশ, তাহলে আজকে এই অবধি থাক। শ্রীমতীদি ধন্যবাদ, সবাইকে প্রণাম। বুধবার দিন সন্ধ্যে 9টা নাগাদ যোগাবাশিষ্ট স্বরের আলোচনা থেকে যোগাবাশিষ্টের আলোচনায় সবার সাথে আবার দেখা হচ্ছে। আজকে এই অবধি থাক, নমস্কার।